সকাল সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে বাজে সকাল 6টা। আমাদের আজকের যাত্রা মানিকগঞ্জ হয়ে পাবনা। যদি সম্ভব হয় আমরা কুষ্টিয়া হয়ে ঘুরে তারপর পাবনা যাবো, পাবনায় থাকবো, তারপর আগামীকাল আবার আমরা রাইড দিয়ে ঢাকায় চলে যাবো। এটা একটা গ্রুপ ইভেন্ট হেমন্ত রাইডার্সের পক্ষ থেকে, হেমন্ত লং রাইড 98। গ্রুপ পলাশী থেকে রওনা দিবে, আমি জয়েন করব কল্যাণপুর। কল্যাণপুর থেকে এই মুহূর্তে আমি আছি মিরপুর 2 নম্বর। এই মুহূর্তে আমি কল্যাণপুর যাচ্ছি টিমের জন্য, সাথে জয়েন করার জন্য। চলে এসেছে আমাদের টিম। রাত চলি এখন আমরা। হ্যালো, বিলের অনেক গরম লাগে। পার হচ্ছে এখন আমরা পালরা বাজার। অলরেডি 38 কিলোমিটার পর্যন্ত চালাইতেছি। মানিকগঞ্জ এখান থেকে 9 কিলোমিটার, মানে বাস স্ট্যান্ড এখান থেকে 9 কিলোমিটার। আমরা এই পর্যন্ত 2টা ব্রেক দিয়েছি। মাঝখানে কোনো এক কারণে আমার ক্যামেরা অন হচ্ছিল না, তাই মাঝের রাস্তা রেকর্ড করতে পারি নাই। পাটুরিয়া 35 কিলোমিটার, 6 কিলোমিটার পর নাস্তার ব্রেক হবে। এই ব্রেকে আবার দেখা হবে। আমি গিয়েছি তো 200 কিলোমিটার যেদিন মেরেছিলাম ওই দিন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। না 200 কিলো ওটা হলো ওই যে চ্যালেঞ্জ ছিল না হেমন্তের। 2024 সালে জানুয়ারি। আমি আর তা আসিনি দুজনে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা তোমাদের রাস্তাও যেমন পরিবেশ সব মুন্নু সিরামিকের জায়গা। ওই যে মুন্নু নার্সিং কলেজ, সব পুরোটা মুন্নু সিরামিক ছিল। মুন্নু ফ্যাব্রিক্স। মানিকগঞ্জ মানে মুন্নু। জি, সুন্দর রাস্তা, সুন্দর। সকাল থেকে ঠান্ডা ঠান্ডাই ছিল, এখন একটু গরম বাড়তেছে কিন্তু। আইলো আইলো আইলো। এই রাস্তায় বাস হইলে একটা আতঙ্ক।
স্লো স্লো আবার ওস্তাদ দেখা গেল। হ্যাঁ ওস্তাদের চাকায় লেক। ইউকে তো এক ধরনের আছে ঘোরার বড় বড় পাথরের বা পপলার রোড, না পপলার রোড বলে এটা। এই রাস্তার অনেকটা সেই রকম ঢকর 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 করতে। এই বাজারের এই রাস্তাটা কতক্ষণ শান্তি থাকবে সোজা সোজা। আমরা আরিচা ঘাটের রাস্তায় ঢুকে গেছি। আরিচা ঘাট দেখাচ্ছে 3 কিলোমিটার। নিচের থেকে তাপ উঠতেছে, বাতাস ঠান্ডা, এই জন্য একটু কষ্ট কম। রাইডের প্রথম অংশ অলমোস্ট শেষ। তারপরে নদী ফেরি পার হবে, এখানে 1-1.5 ঘন্টার একটা ভালো রেস্ট পাওয়া যাবে। পঞ্চাশ। ফাইনালি অলমোস্ট 4.5 ঘন্টা অপেক্ষা এবং ফেরি রাইড দেওয়ার পর আমরা আবার রাইড শুরু করেছি কাজীর ঘাট থেকে। এখন আমরা রওনা দিলাম। এই মুহূর্তে বাজে 5টা। তবে আমরা যে রাস্তা চুজ করলাম রাস্তার অবস্থা খুব বেশি ভালো না, তবে হাইওয়ে অ্যাভয়েড করার জন্য সম্ভবত এই রাস্তা নিতে। অর্থাৎ বড় গাড়ির ঝামেলা নাই, সেটাই বড় কথা। এখান থেকে আমাদের ঘাট থেকে আমাদের 55 কিলোমিটার, 55 কিলোমিটার না একটু বেশি হবে, কারণ আমরা যেখানে থাকবো সেটা সেটা সদর থেকে একটু দূরে, আনুমানিক 60 কিলোমিটারের মতো। দেখা যাবে 60 কিলোমিটার পর আমাদের অনুমান অনুযায়ী আমরা 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তারপরে বাকিটা পায়ের উপর। ফিলিপ ভাইয়ের যে রোডিগুলো আলাদা শত্রুতা, সেটা কি তোমরা জানো? এই মুহূর্তে যাত্রা 18 কিলোমিটার বাকি। আমরা পাবনা শহরের কাছাকাছি চলে এসেছি। গ্রুপ লিডার চরম খেপে গেছে মনে হচ্ছে, উনি 20-21-এর নিচে চালাচ্ছেই না। একটু পিছিয়ে পড়লেই মানে ধরতে একটু কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমার বাইক মিটার 104 কিলোমিটার দেখাচ্ছে। ব্রেকের পরে আমরা প্রায় 8 কিলোমিটার রাস্তা অলরেডি চালাই ফেলছি। এই মুহূর্তে বাজে হচ্ছে গিয়ে 9:30, 7:30 মতো, 7:40।
19 কিলোমিটার মানে 1.5 ঘন্টা প্লাস। ঢাকায় ঢাকায় যাবো, আজকে যাবো পাবনা। পাবনা সদরে, সদর সকাল 6টায়। হ্যাঁ, এইভাবেই যাত্রাপথে কিউরিয়াস লোকজন নানা প্রশ্ন করতে থাকে, বাজারে হোক, বাইকে হোক, অটোতে বসে, ভ্যানে বসে, গাড়ি বা এভরিওয়ান, যে এত মানুষ কেন একসাথে এরকম সাইকেল চালায়, নাকি রেস কিনা, কোনো কোম্পানিতেই করছি কিনা। আমাদের মাথায় এটা প্রসেসই হয় না যে আমরা জাস্ট ক্যাজুয়ালি ঢাকা থেকে পাবনা সাইকেল চালাচ্ছিল। এনিওয়ে, আপাতত এই আপডেট। পরবর্তী আপডেট আমরা যেখানে থাকবো তার কাছাকাছি গিয়ে। চলে এলাম পাবনা সদর, রাত বাজে এখন 15টা, আর বাকি আছে 5 কিলোমিটার। রাস্তার অবস্থা ভয়াবহ, সদরের রাস্তা এরকম লাগে। আপাতত আজকের জন্য ভিডিও ব্লগ সাথে থাকুন। পর্ব 2 আগামীকালকে পাবনা থেকে ঢাকা যাবো কুষ্টিয়া হয়ে। আগামী পর্বে সেই ভিডিও পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।